মতির ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাবা বানাবে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য মাছগুলোকে লবণ এবং হলদি দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিল। এখন কড়াইতে তেল দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো অল্প ভালো করে ভাজতে হবে। যদি একটু কম ভাজা হয় তবে মাছগুলো ঝুলে দিলে হয়তো ভেঙে যাবে। তার জন্য মাছগুলো একটু কড়াভাবে ভাজতে হবে, যেমন ঝুলে দেওয়ার পর মাছগুলো ভেঙে না যায়। দেখো আমার এক সাইড হয়ে গেছে আমাদের মাছের, কি সুন্দর কড়া করে ভাজা হয়েছে। নরম থাকলে ভাঙা যাওয়ার চান্স থাকে, তার জন্য আমার বাবা এটাকে ভালো করে ভেজে নিল। এদিকে আমার মা বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিল। এভাবে একটা বেগুনকে 4 টুকরো করে কেটে নিল। বেগুনটা বেশ ভালো পোকা টোকা নেই, পরিষ্কার বেগুন। বেগুনের মতোই আলুটাও লম্বা লম্বা করে বেগুনের মতো কেটে নেবে। সবজিগুলো কাটা হয়ে গেল। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিতে হবে। গরম হওয়ার পর তাতে কালো জিরা দিয়ে দিতে হবে। কালো জিরাটা অল্প ফুটে আসলে তাতে আলু বেগুন সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়ার পর তাতে হলদি, জিরে, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে এই মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তার সাথে অল্প আদা গ্রেট করে তাতে দিয়ে দিতে হবে। আদার জন্য সেন্টটা খুব ভালো হয়। আদার জন্য এই ঝোলের টেস্টটা অনেক বেড়ে যায়। এগুলো বেশি সময় ভাজতে হবে না। বেশি ভাজলে কি হয়, ওটা আর বেগুনগুলো গলে যাবে এবং ঝোলটা ভালো হবে না। সুন্দরভাবে ভাজতে হবে, যেমন আলু সিদ্ধ হয়ে যায় কিন্তু বেগুন না গলে। এভাবে অল্প সময় পরে এটাকে ভালো করে ভাজতে হবে। আর ভালো করে ভাজা হয়ে গেলে এবার তাতে জল দিয়ে দেবে। পরিমাণ মতো জল দিয়ে দেবে, যতটুকু আপনাদের দরকার। যদি পাতলা খান, বেশি পাতলা ঝোল হয় অল্প বেশি জল, অল্প কোনো খেতে হলে অল্প জল। তবে ঝোলটা ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে যখন ঝোলটা ফুটে যাবে তাতে মাছগুলো দিতে হবে। তরকারিটাকে অল্প ফুটিয়ে নিতে হবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে আমার অন্য একটা ভিডিওতে।